আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানি যে ভারতের উজানের পানি এবং টানা বৃষ্টির কারণে বাংলাদেশের অনেক অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে। এমনও অনেক মানুষ আছে যারা আগে মানুষকে ত্রাণ দিত, মানুষকে সহযোগিতা করতো, আজকে সেই সমস্ত মানুষের ত্রাণ নেওয়ার জন্য আর সহযোগিতা পাওয়ার জন্য তারা রাস্তায় ঘুরছে এবং মানুষের দাঁড়িয়ে ঘুরছে। প্রিয় দর্শক, এমন মানুষের সংখ্যা কিন্তু কম নয়। সমস্ত বন্যায় প্রায় 50 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার গরু ছাগল এগুলো মারা গিয়েছে, এতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখেছি সারা বাংলাদেশের মানুষ সেই সমস্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য তারা প্রস্তুতি আছে, এমনকি সবাই সহযোগিতা করে যাচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশের ইতিহাসে এমন নজির মনে হয় আর দেখা যায়নি যে এত পরিমাণ মানুষকে সহযোগিতা করতে পারে। প্রিয় দর্শক, এমনও কিছু সংগঠন আছে যারা 100 কোটি টাকার বাজেট নিয়েছে শুধুমাত্র তাদেরকে সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক, তাদের ছোট পরিসরে হোক অথবা বড় পরিসরে হোক, বিভিন্ন প্রতিষ্ঠান অথবা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে তারা অথবা সামাজিকভাবে উদ্যোগ নিয়ে সেখানে ত্রাণগুলো পৌঁছে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সেখানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে ফ্যামিলি একবার ত্রাণ পেয়েছে তারা বারবার ত্রাণ পাচ্ছে, আর এমন অনেক ফ্যামিলি আছে বা এমন অনেক পরিবার আছে যারা এখনও একবারও ত্রাণ পায়নি। এমন অনেক পরিবার আছে যারা 6-7 দিন বা 10 দিন যাবৎ তারা না খেয়ে আছে, শুধুমাত্র মুড়ি অথবা পানি খেয়ে তারা জীবিত আছে বা বেঁচে আছে, এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এটার কারণ হচ্ছে আমাদের অনভিজ্ঞতার কারণে। আমরা যারা ত্রাণ দিচ্ছি বা আমরা ত্রাণ নিয়ে যারা যাচ্ছি তারা আমরা অনেক এলাকা চিনি না, অথবা কোন এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা কোন এলাকার মানুষ এখনও ত্রাণ পায়নি, সেই সমস্ত এলাকা আমরা পৌঁছাতে পারিনি, অথবা আমরা সেখানে যেতে চাচ্ছি না। এই সমস্ত কারণে আমাদের অনেক ভাইয়েরা আজকে বঞ্চিত হচ্ছে। প্রিয় দর্শক, আমরা সংবাদ মাধ্যমগুলোতে জানতে পেরেছি যে সেখানে এমন অবস্থা হয়েছে যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তারা শুধুমাত্র বিশ্ব রোডের পাশে অথবা কোনো রোডের পাশে যারা আছে তাদেরকে ত্রাণ দিচ্ছে, এবং সেই সমস্ত মানুষরা কয়েকবার করেও ত্রাণ পাচ্ছে। কিন্তু ভিতরে যে সমস্ত মানুষ আছে যাদের কাছে পৌঁছানো কষ্টকর, সেই সমস্ত মানুষেরা ত্রাণ পাচ্ছে না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সমস্ত মানুষ। প্রিয় দর্শক, এই জন্য আমি সবার কাছে বলবো যে আমরা যারা ত্রাণ নিয়ে যাচ্ছি অথবা আমরা যারা ত্রাণ নিয়ে যাচ্ছি না অথবা আমাদের পরিচিত কেউ ত্রাণ নিয়ে যাচ্ছে, আমরা অবশ্যই তাদের কাছে এই বিষয়গুলো পৌঁছে দিব যেন তারা সেই সমস্ত মানুষদের কাছে ত্রাণ নিয়ে যেতে পারে। যে সমস্ত মানুষ এখনও অসহায় আছে, যারা এখনও ত্রাণ পাচ্ছে না, যাদের বাড়ি হচ্ছে রুট থেকে অর্থাৎ রাস্তা থেকে অনেক ভিতরে, সেই সমস্ত মানুষদের কাছেও কিন্তু আমাদের ত্রাণগুলো পৌঁছে দিতে হবে। এবং সেই সমস্ত এলাকায় যারা জনপ্রতিনিধি আছে অথবা খবর জানে যে সমস্ত এলাকায় এখন পর্যন্ত কেউ ত্রাণ নিয়ে যায়নি, তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, তাদের জীবনকে বাঁচাতে হবে। কারণ হচ্ছে আমরা সবাই ইচ্ছা করেছি যে সে সমস্ত মানুষের সহযোগিতা করব। এখন যদি আমরা তাদের কাছে আমাদের মানুষের দেয়া আমানতগুলো আমরা ভালোভাবে পৌঁছাতে না পারি, তাহলে কিন্তু এগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দায়ী থাকব। প্রিয় দর্শক, আজকে একটি সংবাদ মাধ্যমে জানতে পেরেছি প্রায় হাজার হাজার গরু মারা গেছে, অর্থাৎ সেগুলো কোনো সন্ধান পাচ্ছে না, পানির সাথে ভেসে গেছে। এই সব কিছু কিন্তু মানুষের সম্পদ ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যে এটা রেখেছিল। এই জন্য আমরা সবাই ধৈর্য ধারণ করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমরা ভরসা করি এবং তিনি আমাদেরকে অবশ্যই ভালো কিছু দান করবেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।